প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে কচুর একটা ইউনিক রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, তারপরে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যাবেন। আর সবাইকে বলবো, এই রেসিপিটা এখনও যে না খেয়ে আছেন অবশ্যই একবার পানি কচুর সিজনে কচু কিনে এই রেসিপিটা একবার নারিকেলের দুধ দিয়ে করে খাবেন। এর স্বাদ মুখে জিভে যাকে খাওয়াবেন একদম লেখে থাকবে এবং আপনার কাছে বারবার এই রেসিপিটা রিকোয়েস্ট করবে। কারণ আমার শ্বশুরবাড়ি যখন আমি প্রথমে যাই, তখন আমার শ্বশুরবাড়ি যাওয়ার পরে এই কচুটা আমি একবার তাদের খাওয়াইছি রান্না করে। তারপর থেকে তারা যখনই আমার শাশুড়ি আমার বাসায় আসে বলে যে ওই কচুর রেসিপিটা করে আমাকে একবার দাও। তবে শাশুড়ির কিন্তু আমি অনেক প্রশংসা পেয়েছি এই রেসিপিটা খাওয়াইয়া। আর এই রেসিপিটা আমার হাজব্যান্ডকেও খাওয়াইছি, সেও বারবার রিকোয়েস্ট করে, ছেলেও বারবার রিকোয়েস্ট করে। তাই কিন্তু যখনই পানি কচু আনা হয় তখনই এই রেসিপিটা করে তাদেরকে দেওয়া হয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। কুকিং হাউস থেকে আপনাদের মাঝে চলে আসছি একটা পানি কচুর রেসিপি নিয়ে। এই কচুটার নাম পানি কচু কেন বলি বন্ধুরা, এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা সেটা? এই কচুটা কিন্তু পানির মধ্যে হয়, পানি ছাড়া এই কচুটা শুকনো জায়গায় হয় না। তার জন্য এই কচুটার নাম পানি কচু। আর আমরা কিন্তু বরিশালের মানুষ এটাকে পানি কচু বলি। উত্তরবঙ্গের মানুষ যারা রংপুর, বগুড়া, ফরিদপুর থাকে তারা বলে এটাকে শোলা কচু। এবং কোন কোন দেশে কোন নামে এই কচুটা পরিচিত অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এই কচুটা আপনাদের কাছে আমি একটা ইউনিক রেসিপি শেয়ার করব। এখানে লাগবে নারকেল, আর লাগবে হলুদ, মরিচ, লবণ, যা যা লাগে সেটা দিয়ে এই কচুটার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি একদম মাথার অংশ কেটে নিয়েছি। মাথার অংশ মানে এই যে একদম মাথা, এর মাথার অংশটা, এই গোড়ার থেকে যে অংশটা আছে সেটাই কেটে নিয়েছি। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব সুন্দর করে এটা এখন একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে আমি নারকেলের দুধ দিয়ে এই রেসিপিটা কিভাবে করি আমার সঙ্গে থাকুন। আর এই রেসিপি যদি থাকে নিমিষে প্লেটের ভাত খালি হয়ে যাবে। কচুটা হালকা ভাপ দেওয়ার জন্য এখানে জলে লবণ দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু একদম উতরাই উঠেছে। এখন দিয়ে দিলাম একটু হলুদ দেওয়ার পরে এখানে আমি কচুগুলো দিয়ে দিলাম। এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এই যে দেখুন, খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এতে কিন্তু ভীষণ সুন্দর একটা কচুর কালার চলে আসবে। কচুটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখানে আমি ঢাকনা দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নেব। 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট পরে চলে আসলাম। একদম দেখুন কচুটা উতরে উঠেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আপনাদের এই যে কচুটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটা ছাকনা দিয়ে তুলে নিচ্ছি। এই যে একদম ভাপ দিয়ে তুলে নিয়েছি। এখন ভাজার পালা, কিভাবে ভাজি সঙ্গে থাকুন। পানি কচুটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখানে হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি। যেহেতু আমি সিদ্ধের সময় হলুদ দিয়েছিলাম এবং লবণ দিয়েছিলাম, তাহলে এর ভিতরে খুব সুন্দর করে প্রবেশ করেছে। আর ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এটা হাই হিটে ভেজে নেব। তারপরে কিন্তু আমি নামানোর আগে আগে নারকেলের দুধটা দিয়ে দেব। নারকেলের দুধটা আমি এখন এটা ভাজা বসিয়ে সংরক্ষণ করছি, মানে বের করে নিচ্ছি। নারকেলটা কুড়িয়ে একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। আমি যখন কচুটা ভাপ দিয়েছি তখন আমার কচুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এর জন্য বন্ধুরা হাই হিটে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। আর সবগুলো কচু আমি একসাথে দিয়ে দিচ্ছি। সবগুলো কচু কিন্তু একসাথে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আর তেল ব্যবহার করব না। আর এদিকে আমি নারকেলটা একটু গরম জলে খুব সুন্দর করে এই বাটনাতে এভাবে বেটে নিয়েছি, যাতে নারকেলের দুধটা সম্পূর্ণ বের হয়ে যায়। আর এখানে কিন্তু এটা কিন্তু বরিশালের নারকেল। বরিশালের নারকেল কিন্তু খুবই মিষ্টি হয় খেতে। আর কচুটাও কিন্তু অনেক মিষ্টি। এই ক্ষেত্রে কিন্তু আমি কচুর মধ্যে একটু মরিচটা দিয়েছি, গুঁড়া মরিচটা দিয়েছি। আমার বাটনাতে বাটা হয়ে গেছে। এখন আমি দুধটা বের করে নেব। যে গামলাটায় আমি কচুটা মেখে নিয়েছি সেটাই কিন্তু আমি এই যে এভাবে হাত দিয়ে চিপড়ে চিপড়ে সম্পূর্ণ কিন্তু এভাবে হাত দিয়ে চিপড়ে চিপড়ে আমি বের করে নেব। আর এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু গরম জল দিয়েছি, তাহলে কিন্তু নারকেলের দুধটা পুরোপুরি বের হবে।
আর যদি গরম জলটা ব্যবহার না করি তাহলে কিন্তু একটু ভিতরে থেকে যাবে। নারকেলের দুধটা সম্পূর্ণ বের করে নিয়েছি। আর এখন আমি কচুটা একটা পাশ হয়ে গেছে, খুব সুন্দর করে আর একটা পাশ উল্টে দিচ্ছি। এই যে দেখুন, এরকম দুইও পাশে যাতে দাগ হয় সেই পর্যায়ে কিন্তু আমি নারকেলের দুধটা দিয়ে দেব, এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নিয়ে। আর এখানে কিন্তু কোনো প্রকারে কোনো পেঁয়াজ, রসুন, ধনেপাতা কোনো কিছুই ব্যবহার করছি না। এমনিই কিন্তু খেতে দুর্দান্ত হবে, যেহেতু আমি নারকেলের দুধটা ব্যবহার করছি। সম্পূর্ণ কিন্তু খুব সুন্দর করে উল্টে দিয়েছি। এই পাশটাও এভাবে একটু লাল লাল করে ভাজা হবে। তারপরে আমি নেড়েচেড়ে নারকেলের দুধটা দিয়ে একদম নেড়েচেড়ে নামিয়ে নিতে পারবো। বন্ধুরা, এভাবে যদি কেউ কখনো কচুর রেসিপি না খেয়ে থাকেন, একবার অন্তত হইলেও রেসিপিটা ফলো করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আমি খুব সুন্দর করে একদম লাল করে ভেজে নিয়েছি। আর এভাবে কিন্তু আপনারা একটু লাল করে ভেজে নেবেন। এটা কিন্তু ভাপ না দিলেও হতো, কিন্তু আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ বাড়ির থেকে পাঠিয়েছে, কচুটি একটু শুকিয়ে গিয়েছিল। এর জন্য যদি টাটকা ফ্রেশ বাজার থেকে আনা হয় তাহলে ভাপ না দিলেও চলবে। আর এভাবে খুব সুন্দর করে একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন, তাহলে কিন্তু এর টেস্ট একদম বেড়ে যাবে। যাতে এখানে যে ভাপ দিয়েছি কোনোভাবে জলটা না থাকে, এর জন্য কিন্তু আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে একদম ভেজে নিচ্ছি। কারণ একটু যদি কচুতে জলের পরিমাণটা থাকে তাহলে এই কচুটা খেতে ভালো লাগবে না। যেহেতু আমার কচুটা ভাপ দেওয়া আছে, তাই আমি ভিতরের জলটা সম্পূর্ণ শুকিয়ে নিচ্ছি। এপাশ ওপাশ খুব সুন্দর করে বন্ধুরা এই যে লাল করে একদম ভেজে নিয়েছি। এখন আমি নারকেলের দুধটা এখানে দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে একদম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তবে দুধটা কিন্তু একদম শুকিয়ে নেব, যাতে কচুর ভিতরে খুব সুন্দর করে এই নারকেলের দুধটা প্রবেশ করে। আর এর জন্য আমি সবগুলো কচু নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে দিচ্ছি। আর এই যে একটা করে আবারও খুব সুন্দর করে দুধের ভিতর সাজিয়ে দিচ্ছি, যাতে নারকেলের দুধটা এত সুন্দর করে এই কচুর মধ্যে ঢুকবে। আর এটা দিয়ে যদি এক পিস কচু দিয়ে ভাত খাওয়া যাবে এক প্লেটের উপরে। আর বন্ধুরা, এই রেসিপিটায় বলতে পারেন এক প্রকারের জাদু আছে, এতটাই মজা, এতটাই টেস্টি। এখন আমি এভাবে হাই হিটে একদম 5 মিনিট দুধটা টানিয়ে নেব। সম্পূর্ণ দুধটা টানিয়ে তারপরে আবারও উল্টে দেব। নারকেলে আমরা জানি প্রচুর পরিমাণে তেল থাকে, তেলটা কিন্তু যখন ছেড়ে দিবে তখন আমি এই রেসিপিটা নামিয়ে নেব। কচুর জলটা কিন্তু টেনে গিয়েছে, এখন আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, ঝোলটা কিন্তু একদম টেনে গিয়েছে। এখানে আমি কয়েক টুকরা মরিচ কুচি করে কেটে নিয়েছি, সেটা একটু দিয়ে নিচ্ছি, দেখতে সুন্দর দেখা যাবে। ফাইনালি কিন্তু আমার রেসিপিটা একদম হয়ে গেছে। কচুটা কিন্তু একদম মুঙ্গের মতো গলে গেছে। আর দেখুন, এখন কিন্তু নাড়া দেওয়া যায় না, একদম খুলে খুলে যাচ্ছে। তাহলে কতটা পরিমাণে সিদ্ধ হচ্ছে আর পারফেক্টলিভাবে রান্না হয়ে গেছে, এটা তো বন্ধুরা বুঝতেই পারছেন। এখন নামানোর পালা, নামিয়ে নেব। আর এই যে দেখুন, মরিচটা দেওয়ার কারণে খুব সুন্দর সুন্দর লাল সবুজ একটা কালার আসছে। তার কারণ এখানে কাঁচামরিচও আছে আর পাকা মরিচও আছে। আর খুব সুন্দর করে একদম উল্টে পাল্টে ভেজে নিলাম। আর কালারটা কিন্তু হালকা একটু বাদামি বাদামি চলে আসছে। আর সম্পূর্ণ নারকেলের দুধটা টেনে এই যে দুধটা ছেড়ে মানে তেলটা ছাড়া শুরু করে দিয়েছে। এর জন্য কিন্তু আমি একদম অল্প তেল দিয়ে কচুর রেসিপিটা করে নিলাম, যেহেতু নারকেলের দুধে অনেক তেল আছে। আর এই যে একদম খুব সুন্দর করে তেলটা ছাড়া পর্যন্ত আমি এখানে একটু বিছিয়ে দিচ্ছি। আর প্রতিটা কচু দিয়ে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে, দেখা যাচ্ছে বন্ধুরা। এই যে দেখুন, একদম তেল ছেড়ে দিচ্ছে। বন্ধুরা, এই যে আমি কিন্তু এখন নামিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা, রেসিপিটা কিন্তু একদম নামিয়ে নিয়েছি। দেখুন, মরিচটা কিন্তু খুব সুন্দর একদম রয়েছে, সবুজ, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, তাই না? আর রেসিপিটা ফাইনালি একদম হয়ে গেছে। কে কোথার থেকে বসে আমার রেসিপিটি দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় রেসিপিটা আত্মীয় স্বজন পরিবারের কাছে শেয়ার দিয়ে দেবেন, সঙ্গে একটা লাইক অবশ্যই দিবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। বাই।